হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল সকাল আজ আমাকে ছুটতে হলো হসপিটালে। কারণটা হচ্ছে পিসিমার ভীষণ শরীর খারাপ। পিসিমা মাসখানেক ধরে প্রচণ্ড রকমভাবে ভুগছে। গতকাল পিসিমাকে নিয়ে চলে এসেছি আর আজকের পিসিমার জন্য ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তাই সকাল সকাল আমি পিসিমাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। স্টেশনে নেমে টোটো করে বা রিক্সা করে যেতে হয়। তো রিক্সা করে যাচ্ছিলাম আর রাস্তাটা কিন্তু আমার খুব পরিচিত রাস্তা, কারণ এর কাছাকাছি হচ্ছে আমার কলেজ, যেখানে আমি 3 বছর যাতায়াত করেছি। আর যাওয়ার সময় সেই পুরনো দিনের স্মৃতিগুলো না চোখের সামনে বারবার ভেসে আসছিল। পুরনো স্মৃতিগুলোতে ভেসে না কখন রাস্তাটা পার করে দিলাম বুঝতেই পারলাম না। খুব মনে হচ্ছিল চাই একটু কলেজ থেকে ঘুরে আসি, অনেক দিন কলেজটাকে দেখি না। কিন্তু আজ তো অন্য কাজে এসেছি, সেই কাজটা খুব ইম্পর্টেন্ট, তাই আজ আর সময় নেই যে কলেজে যাওয়ার। কিন্তু অন্য একদিন পুরনো বন্ধুবান্ধবদের ডেকে অবশ্যই আসবো আর তোমাদেরকেও দেখাবো আমার কলেজটা। হসপিটালে তো চলেই এসেছি, তবে মনে হয় বেশিক্ষণ সময় লাগবে না, কারণ আমাদের তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই ছিল। তো দাদা ফোন করে বললো দাদা আসছে, মানে আমার পিসিমার ছেলে। তাই কিছুক্ষণ ওয়েট করলাম। দাদা এসে যাওয়ার পরে আমরা ডক্টরের কাছে গেলাম। অ্যাপয়েন্টমেন্ট থাকার জন্য বেশিক্ষণ সময় লাগেনি, কিন্তু ওই ডক্টর দেখানোর পরে দাদার তো খুব খিদে পেয়ে গেছে, কারণ দাদা সকাল থেকে সেরকম কিছুই খায়নি। আমরা তো খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম। আমি শুধুমাত্র কফি খেয়েছি। আর জানো তো কফিটা আমার ভীষণ পছন্দের। আমার পিসতো বোনও এসেছিল, হসপিটালের বাইরে পিসিমার সাথে এসে দেখা করে গেছে। হসপিটালে যাওয়ার সময় ট্রেনে গেছিলাম, কিন্তু ফেরার সময় আর ট্রেনে ফিরিনি, কারণ এই টাইমটা ট্রেনে খুব ভিড় হয় বিকালবেলাটা। তাই পিসিমা আর আমি বললাম যে আমরা বাসেই ফিরবো। দাদা বোন সবাই ওখান থেকে দেখা করে চলে গেছে, আর পিসিমা আর আমি দুজনে মিলে বাড়ি চলে এসেছি। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আবার তাড়াতাড়ি রেডি হতে হবে, কারণ আজ আমার বেস্ট ফ্রেন্ডের ছেলের বার্থডে, ঋষির বার্থডে আজকের। পিসিমা এসে খাওয়া দাওয়া করতে বসেছে, কিন্তু আমার তেমন খেতে ইচ্ছা করছিল না, কারণ নিমন্ত্রণ বাড়িতে যাব আর উল্টোপাল্টা আমার এখন কিছু খেতেই ইচ্ছা করছিল না, তাই সেরকম কিছুই খাইনি। আমি তো রেডি বার্থডে পার্টিতে যাওয়ার জন্য। আর এই ড্রেসটা না আমি 2 বছর আগে কিনেছিলাম আমার মমের বার্থডেতে পরবো বলে। 2 বছর পর ইচ্ছা হলো যে এই ড্রেসটাই আজকে ঋষির বার্থডেতে পরবো। আর ওই যে আমার ছোট্ট ঋষি, জন্মদিন তো, তার উপরে বন্ধুবান্ধব ভর্তি, চারিদিকে শুধু ছুটে বেড়াচ্ছে। ক্যামেরা চালালেই ও পালিয়ে যাচ্ছে, একটাও ছবি বা ভিডিও আমাকে তুলতেই দিচ্ছে না। আর এই যে হরিপদ, ওকে সবাই আমরা ভালোবেসে হরিপদ বলে ডাকি। ঋষি দাদার বার্থডেতে ও চলে এসছে। বার্থডে পার্টিতে বড়দের আর তেমন কিসের আনন্দ বলো তো, ওই সবাই মিলে একটু গল্প আড্ডা এই সব আর কি। আনন্দ তো বাচ্চাগুলোর, ছোট ছোট বাচ্চাগুলো সব এত মজা করছিল, ওদের দেখেই আমাদের ভালো লাগছিল। আজকে কিছুদিন এতটা গরম ছিল না, মোটামুটি বৃষ্টি পড়ছিল, তো ওয়েদারটা একটু অন্যরকম ছিল। কিন্তু এই আজ যেন পুরো পচা গরম পড়েছে। তার উপরে সারাদিন বাইরে ছিলাম তো, শরীরটা ভীষণ ভীষণ দুর্বল লাগছিল। একদম কোনো কিছুই আমার ভালো লাগছিল না আজ সেইভাবে। Happy birthday to you, happy birthday dear Rishi, happy birthday to you. এবার পাকা চালিয়ে দে, খুব গরম হচ্ছে। এই যে জন্মদিনের দিনটা, ছোটবেলার মতো আনন্দ আর বড় হয়ে গেলে হয়ে ঠিক ওঠে না। বাচ্চাগুলোকে দেখে বলতে ইচ্ছে করছিল যে বাবু তোরা এরকম ছোটই থাক, আর বড় হোস না, তখন দেখবি জীবনের আনন্দগুলোকে সেইভাবে উপভোগই করতে পারবি না। অনেককে বলতে শুনি যে এখন তো বয়স হয়ে গেছে, এখন এই বয়সে আর কি জন্মদিন পালন করে। এই দিনটা তুমি পৃথিবীর আলো দেখেছো, যেই দিনটা তোমার মা মাতৃত্বের স্বাদ পেয়েছে, সেই দিনটা কি করে নর্মাল দিন হতে পারে? এত বড় একটা স্পেশাল দিন উদযাপন না করলে হয়? ঠিক এই যে বাচ্চাগুলো যেভাবে উদযাপন করছে, বড়দেরও কিন্তু এই রকম এনার্জি নিয়ে উদযাপন করা প্রয়োজন। স্ন্যাক্সে আমাদের অনেক কিছুই ছিল। ওই টুকটাক খাওয়া দাওয়া করার পরে একটু গল্প করছিলাম, আর তারপরে আমি আমার ভাইজিকে আনতে গেছিলাম। মাম্মাম আর আমার দুজনেরই নিমন্ত্রণ ছিল। মাম্মাম যেহেতু পড়তে গেছিলো, পড়া থেকে ফিরেও ডাইরেক্ট আমার বান্ধবীর বাড়িতে এসেছিল। ফার্স্ট ব্যাচটা খেতে বসা অবধি তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম,
কিন্তু তারপরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ তারপরে আমি পরিবেশনায় হাত দিয়ে দিয়েছিলাম। আর এত আমাদের অসুবিধা হচ্ছিল ম্যানেজ করতে, কারণ পরপর সবাই আসছিল, সবাই বসছিল, তো সবাইকে খাওয়াতে দাওয়াতে আমি আর ভিডিওই করতে পারিনি। সবার শেষে আমরা খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ ওয়েট করলাম, করে ঋষির সাথে, আর ঋষির এটা হচ্ছে মায়ের ঠাকুমা, ওই ঠাকুমা দিদার সাথে বেশ কিছুক্ষণ গল্প করে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আজ তাহলে আসি, টাটা, দেখা হবে আবার কাল।